আসসালামু আলাইকুম। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো। এখন থেকে কিভাবে পড়লে ঢাবি বি ইউনিটে একটি আসন নিশ্চিত করা যাবে? একটা কথা কি জানো? অ্যাডমিশন পিরিয়ডে প্রায় ক্যান্ডিডেটই নানান ধরনের ভুল করে থাকে। এর প্রধান কারণ যদি বলি, সঠিক গাইডলাইনের অভাব। তাই প্রথম কথাই হচ্ছে তোমাকে সঠিক গাইডলাইনের মধ্যে থাকতে হবে। নাম্বার 2, নিজের অবস্থান বোঝা। অবস্থান বলতে আমি বোঝাচ্ছি কোন কোন টপিকে তোমার বেসিক ক্লিয়ার, কোন কোন টপিক তোমার কাছে হার্ড লাগে, কোন কোন টপিক বারবার পড়তে হবে। এই সব কিছু বুঝে তোমাকে সামনের দিকে এগোতে হবে। এমন যদি দেখা যায় যে যে টপিকগুলো তুমি ভালো পারো সেগুলোই বারবার বারবার পড়ছো, আর যেগুলো কম পারো সেগুলো জাস্ট কয়েকবার পড়লে, এটা তো তোমার ক্ষেত্রে অবশ্যই সমস্যার সৃষ্টি করবে। এজন্য কোন কোন টপিকে কি কি সমস্যা এগুলো আগে থেকে তোমাকে বুঝে দেখতে হবে। নাম্বার 3 হচ্ছে সাজেশন যাচাই বাছাই করা। এই সময়ে তোমাকে অনেকেই অনেক ধরনের সাজেশন দেবে, অবশ্যই তোমার ভালোর জন্য, কিন্তু সকল সাজেশন যে তোমার ক্ষেত্রে কাজে দেবে বিষয়টা কিন্তু এমন না। তাই যে যেই সাজেশন দিক না কেন, আগে দেখবে সেটি তোমার ক্ষেত্রে কাজে দেবে কি না, ভালোভাবে অ্যানালাইসিস করবে। নাম্বার 4 হচ্ছে কোশ্চেন প্যাটার্ন বুঝে সামনের দিকে এগোনো। শোনো, ভালোভাবে পড়া শুরু করার আগে তোমাকে কিন্তু কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে। কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, কোন কোন টপিক কম ইম্পর্টেন্ট, এগুলো বুঝতে হবে। কম ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি বারবার পড়বে, বেশি ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি সেরকম একটা পড়লেই না। তাহলে কি হবে বলো তো? আমি বলছি না কোনো টপিক অ্যাভয়েড করে যাও, কিন্তু একটা বইয়ের সব কিছু তো সমান গুরুত্বপূর্ণ হয় না, তাই না? এজন্য এই সকল কিছু বুঝে তুমি সবকিছু গুছিয়ে নেবে। নাম্বার 5 হচ্ছে প্রতিদিনের পড়া, প্রতিদিন পড়া এবং বেশি বেশি করে পরীক্ষা দেয়া। পরীক্ষা মিস দেয়া যাবে না। অনেকেই দেখা যায় বলে যে আজকে এই পড়াটা কমপ্লিট করতে পারিনি, কালকে করব। এভাবে কাল কাল করতে গিয়ে কবে যে সেই কালটা আসে তারা নিজেও জানে না। এজন্য তোমাকে প্রতিদিনের পড়া প্রতিদিন কাভার করতে হবে। যদি দেখা যায় যে না কোনো কারণে তুমি কাভার দিতে পারোনি, তাহলে পরের দিন যেন তুমি মাস্ট কাভার দিতে পারো, একটু চাপ নিয়ে হলেও কাভার করো। আর পরীক্ষা দেওয়ার যে বিষয়টা বললাম, এই যে প্রতিদিনের পড়া প্রতিদিন কাভার করছো না, দেখা যাচ্ছে যে এই টপিকগুলোর উপর কিছুদিন পর পর পরীক্ষা হয়। তো তুমি যেহেতু এই টপিকগুলো ভালোভাবে কাভার করোনি, কয়েকদিন পর দেখা যায় যে তুমি হচ্ছে ওই পরীক্ষায় ভালো করতে পারছো না। তার মনে হয় যে না, প্রশ্নগুলো জমিয়ে রাখি, ওই টপিকগুলো আমি যখন কাভার করব তখন আবার পরীক্ষা দেব। অথবা আমরা এমনও ভাবি যে অফলাইন কোচিং তো একটু দূরে, আমি ওখানে না গিয়ে বাসায় পড়ি, আমি ফ্রেন্ডের থেকে প্রশ্ন কালেক্ট করে বাসায় পরীক্ষা দেবো। এত সময় অপচয় করে ওখানে যাওয়ার কি দরকার? তার বদল বাসায় পড়লে আমার জন্য বেটার। এই কাজটা যদি করো, এতগুলো প্রশ্ন জমে যাবে, ওই প্রশ্নের উপর তোমার আর পরীক্ষা দেয়া হয়ে উঠবে না। এজন্য পরীক্ষা মিস দেয়া যাবে না কোনোভাবেই। এরপর প্রথম থেকেই পজিটিভ থাকার চেষ্টা করা। শোনো, অনেকেই অনেকভাবে তোমার কান ভাঙানোর চেষ্টা করবে। আমি যদি আমার কথা বলি, আমি মেডিকেলের জন্য একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। সেখানে আমি প্রথম দিকে খুবই ভালো রেজাল্ট করতাম, সব সময় আবার না। তো ওইখানে একটা স্টুডেন্ট বা ক্যান্ডিডেট যাই বলি না কেন, আমার পিছিয়ে লেগে যায়। দেখা গিয়েছে যে অনেক অভিভাবক বসে আছে, অনেক স্টুডেন্ট বসে আছে, স্যাররা সামনে দিয়ে যাতায়াত করছে, সে আমার পিছনে জোরালো ভাবে লেগেছে। সে আমাকে বলছে, চলো ফাতেমা, তোমাকে কিছু প্রশ্ন করি, দেখি তুমি পারো কিনা। এখন আমি যে সব প্রশ্নের উত্তর দিতে পারবো ব্যাপারটা কিন্তু এমন না, কিন্তু সে জাস্ট আমাকে লো ফিল করানোর জন্য বা ছোট যেটাই বলো না কেন আমার সাথে এরকম করতো। তো আমি সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করতাম। তো তোমার ক্ষেত্রেও সাজেশন যে এভাবে অনেকেই তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে তুমি যদি ভালো করো। আবার তুমি যদি প্রথম থেকে একটু খারাপ করো, তাহলে অনেকেই তোমাকে ডিমোটিভেটেড করবে, যার কারণে তুমি ডিপ্রেসড হয়ে যেতে পারো। এই যে প্রথম দিকে যদি একবার ডিপ্রেসড হয়ে যাও, দেখা যাবে এই ডিপ্রেশন থেকে তুমি আর উঠে দাঁড়াতে পারছো না। এজন্য সব সময় মাথায় রাখবে, আমি আমার চেষ্টা করছি, আল্লাহ আমার সাথে আছে, এবং আল্লাহ যা করবে অবশ্যই আমার ভালোর জন্য। এরপর হচ্ছে নিজের সাথে নিজের তুলনা। আমরা অনেকেই অন্যের সাথে নিজের তুলনা করতে গিয়ে দেখা যায় নিজে যতটুকু ভালো পারি ততটুকু থেকেও পিছিয়ে পড়ি। কোচিং এ কে 1 নম্বরে আছে, কে 2 নম্বরে আছে, তো এটা খুবই নর্মাল যে সে আসলে কোন টিপস বা ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতেছে, সে কিভাবে পড়তেছে, এগুলো জানার কৌতূহল তোমাকে তাড়া করে বেড়াবে। কিন্তু তার মানে এই না যে তুমি সবসময় তার সাথে কম্পিটিশন করবা। তুমি নিজের সাথে নিজে কম্পিটিশন করো, তুমি দেখো যে তুমি কতটা বেটার করতে পারছো। একের পর এক দিন যাচ্ছে, তুমি কি পিছিয়ে পড়ছো নাকি সামনের দিকে এগোছো? তাহলে দেখবা যে না, তুমি নিজে বেটার করতে করতে একসময় তাদের থেকেও বেটার করে ফেলছো। এরপর অতিরিক্ত প্রেশার না নেয়া। এই যে এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, অনেকেই দেখা যাবে যে হঠাৎ করে রাত জেগে পড়া শুরু করবে।
তারা হয়তো বা সারা জীবনেও রাত জাগেনি, হঠাৎ করে শুরু কিন্তু এটা তোমার শরীরের উপর মারাত্মক এফেক্ট ফেলবে। তো এজন্যই আমার তরফ থেকে সাজেশন, যদি তুমি সকালবেলা উঠতে না পারো বা ভোরবেলা উঠে পড়তে না পারো, আস্তে আস্তে তুমি অভ্যাসটা তৈরি করো। তবে বেশি রাত জাগার অভ্যাস আসলে ভালো না, এটাকে আমি কোনোভাবেই সাপোর্ট করি না। তবে তুমি যদি চাও যে একটু রাত জেগে পড়বে, তাহলে আস্তে আস্তে এই অভ্যাসটা গড়ে তোলো। দেখা যাবে তুমি খুব দ্রুত অভ্যাস গড়ে তুলতে গিয়ে নিজের শরীরের 12টা বাজাচ্ছ, মনোযোগ বসাতে পারছো না। যার কারণে এরপর আসি, যতটুকু সময় তুমি মনোযোগ ধরে রাখতে পারবে ততটুকু সময় করবে। অনেকেই দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা পড়ছে কিন্তু তারা মনোযোগ ধরে রাখতে পারছে না। এই পড়াগুলো কি তোমার জন্য খুবই কাজে দেবে? অবশ্যই না। তুমি দেখো তোমার কতদিন মনে থাকে। এজন্য তুমি চেষ্টা করবে নিজেকে মোটিভেটেড রাখার, এবং যতক্ষণ নিজের মনোযোগ ধরে রাখতে পারবে ঠিক ততক্ষণ পড়ার। যদি তুমি অলস হও তাহলে সেটা আসলে আলাদা কথা। তাহলে নিজেকে ইন্সপায়ার করার জন্য, নিজেকে মোটিভেটেড রাখার জন্য যা যা করতে হবে তুমি সেগুলোর দিকে অগ্রসর হও। এই ছিল আমার সাজেশন, প্রথম থেকে সবকিছু ফলো করো, ইনশাল্লাহ তুমি একটা ভালো ফলাফল বয়ে আনতে পারবে। আর এটা মাথায় রাখবে যে না, শুরুটা যদি সুন্দর হয় তাহলে ইনশাল্লাহ শেষটা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভালো থেকো, সুস্থ থেকো, প্রেশার নিও না, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ হাফেজ।